কমলাক্ষর সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, সুরুচি সঙ্গের এই মুহূর্তের আবহ, সেখানকার ছবিটা একটু যদি তুলে ধরো। দেখো, কলকাতার পুজো মানেই সুরুচির পুজো, এমন যেন মিলেমিশে গিয়েছে বাঙালির সঙ্গে। বাঙালির পুজো মানে সুরুচির পুজো। দক্ষিণ কলকাতার শুধু নয়, গোটা কলকাতার নয়, বাংলার অন্যতম সেরা পুজো হয়ে উঠেছে এই সুরুচি। এই মুহূর্তে তোমাকে সুরুচি সঙ্গের আবহ দেখানোর চেষ্টা করব অমিতের ক্যামেরার মাধ্যমে। যে সুরুচি সঙ্গের ৭১ বছরের এবার যে পুজো, তার যে থিম পুরনো সেই দিনের কথা, অর্থাৎ ফেলে দেওয়া বর্জ্য এবং বিভিন্ন পুরনো সামগ্রী দিয়ে এবারের অভিনব মণ্ডপ, সেই মণ্ডপ তৈরি হয়েছে। তোমাকে দেখাবো সেই ছবি যেখানে আছড়ে পড়ছেন সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ পঞ্চমীর সন্ধ্যেতেই কিন্তু এই পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি সুরুচি সঙ্গে, যেখানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী তার হাতে, গৌরাঙ্গ কুইলার হাতে তৈরি হয়েছে মণ্ডপ এবং মাতৃমূর্তি। সরাসরি সেই ছবি দেখব যে মণ্ডপে ইতিমধ্যেই ফেলে দেওয়া সমস্ত জিনিস, এমনকি ট্যাক্সি থেকে শুরু করে গ্রামোফোন, বিভিন্ন রকম মশারি, ফেলে দেওয়া সমস্ত সামগ্রী, সাউন্ড বক্স, যে বিষয়গুলি, যে বস্তুগুলি ব্যবহারিক ক্ষেত্রে সেভাবে ব্যবহৃত হয় না, সেই ধরনের জিনিস দিয়ে কিন্তু এই অভিনব মণ্ডপ এবার তৈরি হয়েছে গৌরাঙ্গ কুইলার হাতে। এবং মাতৃমূর্তিও ঠিক একই রকমভাবে কিন্তু চোখ টানছে গোটা কলকাতার। এখনও পর্যন্ত আমরা যা ট্রেন্ড দেখছি, শহরবাসী মানুষ তারা কিন্তু ভিড় করছেন, গ্রামাঞ্চলের মানুষ এখনও পর্যন্ত কিন্তু গতকালও আমরা দেখেছি, আজকেও দেখছি যে ভিড় মূলত শহরাঞ্চলের মানুষজনের ভিড়। প্রতিবারই তারা কিন্তু শুরুর দিকে, পুজোর শুরুর দিকে তারা মণ্ডপ হপিং করা শুরু করেন। আজ এবারও কিন্তু তাই, পঞ্চমীর সন্ধ্যেতেই সেই জনজোয়ার যা দেখতে পাচ্ছি সুরুচি সঙ্গে প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে, তার অধিকাংশই কিন্তু বলা যেতে পারে শহরবাসী মানুষ। এবং আলো আবহ সব মিলিয়ে এক যেন অনন্য অনুভূতি হচ্ছে। যারা আসছেন দর্শনার্থীরা কার্যত হাঁ করে দেখছেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এবারের মণ্ডপ। ৭১ বছরের এই পুরনো সেই দিনের কথা, যা রূপায়ণে সুরুচি সংঘ। পুরনো সেই দিনের কথা, এবারে সুরুচি সঙ্গের ভাবনা, আর সেই ভাবনাকেই মণ্ডপ, থিমসজ্জা, প্রতিমার মধ্যে দিয়ে রূপায়ণ করার চেষ্টা। যে ছবি কমলাক্ষ তুলে ধরছে, এখনই মানুষের ঢল এই পঞ্চমীর সন্ধ্যেতে। বাকি দিনগুলোয় যে জনজোয়ার আছে পড়বে সুরুচি সঙ্গে, তা বলাই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।